নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Realme 10 Pro বলে স্মার্টফোনটা সম্বন্ধে। তবে এই যে স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এই সব জায়গায় লঞ্চ হয়ে যাবে, কেননা এই যে ফোনটা লাস্ট দিন অলরেডি চীনে লঞ্চ হয়ে গেছে। দ্বিতীয় হলো আপনি পোস্টারটা দেখতে পাচ্ছেন, অলরেডি যে Realme CEO অ্যানাউন্স করে দিয়েছে যে খুব তাড়াতাড়ি এটা লঞ্চ হতে চলেছে। খুব তাড়াতাড়ি মানে হলো নভেম্বরের লাস্টে অথবা ডিসেম্বরের স্টার্টিংয়ে অবশ্যইভাবে লঞ্চ হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে Realme 10 Pro বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, ডিজাইন আর যে দামে লঞ্চ হতে চলেছে সেই দামে আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো ফোন আপনার নেওয়া উচিত, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমি আপনাকে বলবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবারে যে Realme 10 Pro পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। তার মানে সোজা কথা বলতে গেলে কয়েক মাস আগে যে Realme একটা বাজেট স্মার্টফোন লঞ্চ হয়েছিল যেটার নাম হচ্ছে Realme C33, এক্স্যাক্টলি সেরকম ডিজাইন এতে আপনি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটা থিকনেস হবে 8.1 মিলিমিটার আর এর ওয়েট হবে 190 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 680 নিটসের ব্রাইটনেস, 91% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আছে 108 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো 8/256GB, 12/256GB, টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে হাইব্রিড কার্ড স্লটের অপশান পাবেন। আর এবারে Realme 10 সিরিজের সবকটা ডিভাইসের সঙ্গে আপনি 8GB অবধি ভার্চুয়াল র্যামের অপশান পাবেন। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকার অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে Realme 10 Pro কি দামে চীনে লঞ্চ হয়েছে। তো দেখুন এই যে স্মার্টফোনটা চীনে লঞ্চ হয়েছে এক্স্যাক্টলি 1600 ইউয়ানে। তার মানে এটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে ধরে নিন 18 থেকে 20,000 এই জায়গায় লঞ্চ হবে সবকটা অফার নিয়ে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরে নিন বাংলাদেশ এটা লঞ্চ হবে ওই 27,000 বাংলাদেশি টাকার আশেপাশে, মানে ম্যাক্সিমাম 27,000 বাংলাদেশি টাকার আশেপাশে লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও আপনাকে জানাবো এই যে Realme 10 Pro আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন এই উত্তরটা আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী দিচ্ছি। তো এক্স্যাক্টলি আগের বছর এই সময় Realme 9 Pro বলে একটা স্মার্টফোন লঞ্চ হয়েছিল, ওটার প্রাইস ছিল 18,000। তো ওই জন্যই বলেছে যে এবারে এই যে Realme 10 Pro প্রাইস হবে 19,000-এর আশেপাশে ইন্ডিয়ান টাকায়। তো আমরা যদি লাস্টবারের সঙ্গে কম্পেয়ার করি, লাস্টবারের সঙ্গে এবারে যে ডিসপ্লেটা এক্স্যাক্টলি সেম, কেননা লাস্টবারেও আপনার ছিল ওই 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, এবারেও এক্স্যাক্টলি সেম আপনি ডিসপ্লে পাচ্ছেন। প্রসেসর লাস্টবারও ছিল স্ন্যাপড্রাগন 695, এবারও আপনি পাবেন স্ন্যাপড্রাগন 695। ক্যামেরা লাস্টবার আপনার ছিল 64, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। এই যে 8 মেগাপিক্সেলের যে মিডল সেন্সার ওটা হচ্ছে আলট্রা ওয়াইড সেন্সার, যেটা একটা ফটোগ্রাফির ক্ষেত্রে খুবই বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এবারে সেই 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড সেটা আপনি পাবেন না, তার বদলে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার আর 64-র বদলে আপনি 108 মেগাপিক্সেলের মেন সেন্সার আপনি পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে ক্যামেরার দিক থেকে কিছুটা আপগ্রেড কিছুটা ডাউনগ্রেড, মানে ক্যামেরার দিক থেকেও প্রায় সেম। র্যাম আর স্টোরেজের দিক থেকে বলতে গেলে লাস্টবার লঞ্চ হয়েছিল 128GB দিয়ে, কিন্তু এবারে সেম প্রাইস পয়েন্টে আপনি পাবেন 8/256GB। আমরা বলতে পারি যে এই দিক থেকে একটু আপগ্রেড। তাছাড়া যে LPDDR4X এর র্যাম UFS 2.2 এটাও এক্স্যাক্টলি সেম। লাস্টবারও আপনার ছিল 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, এবারও এক্স্যাক্টলি সেম। স্পিকারের দিক থেকে বলতে গেলে লাস্টবারও ছিল সিঙ্গেল স্পিকার, এবারও আপনি পাবেন সিঙ্গেল স্পিকার। তার মানে সোজা কথা হলো লাস্টবারের থেকে এবারে যে 64 থেকে 108 মেগাপিক্সেল ক্যামেরা করা হচ্ছে, বা লাস্টবার যেটা বেস ভেরিয়েন্ট ছিল 6/128GB যেটা আপনি এবারে পাবেন 8/256GB, শুধুমাত্র এই জিনিসটাই আপগ্রেড হয়ে এবারে এটা লঞ্চ হবে। তো এই জন্য ওই হিসেবে আমি আপনাকে বলবো Realme 10 Pro বলে যে স্মার্টফোনটা এবারে যে লঞ্চ হতে চলেছে আমার মতে মনে হয় একদমই জাস্টিফাইড নয়। মানে যে দামে এটা আসছে অ্যাটলিস্ট বেটার প্রসেসর, ডুয়াল স্টেরিও স্পিকার, সুপার অ্যামোলেড ডিসপ্লে এই জিনিসগুলো অবশ্যই থাকার কথা ছিল, কিন্তু যেহেতু সেগুলো নেই আর সেগুলো যেহেতু বাকি সবকটা ব্র্যান্ডই আপনাকে দিচ্ছে, এমন
এমনকি সেম দামে মোটরোলা G82 বলে একটা স্মার্টফোন আছে, এর চেয়ে তো অনেক গুণ বেশি ভালো স্মার্টফোন। তো আমার মতে মনে হয় ওই ফোনটা আপনার নেওয়া উচিত, Realme 10 Proটা একদমই আপনার নেওয়া উচিত নয়। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে Realme 10 Pro বলে যে ফোনটা এক্স্যাক্টলি স্পেসিফিকেশন আর প্রাইস নিয়ে যে ইন্ডিয়া আর বাংলাদেশে লঞ্চ হতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি সেম প্রাইস পয়েন্টে অন্য কোনো বেটার স্মার্টফোন আপনি নিতে চান? এটার সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।